ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোও তালা দিয়ে রাখা হচ্ছে, নানাভাবে বাধা বিপত্তি তৈরি করা হচ্ছে। তখন কিন্তু আমরা অপেক্ষা করতাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিলটা কখন আসবে। 10 বা 11 তারিখ আমার ঠিক মনে নাই, যেদিন পুলিশ প্রথম ব্যারিকেড দেয় শাহবাগে, আমরা 11ই জুলাই, সেদিন কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বড় একটা মিছিল এসে এই ব্যারিকেড ভাঙতে সহায়তা করে এবং শাহবাগে আমরা অবস্থান করি। 15ই জুলাইয়ের কথা এখানে বলেছে অনেকেই, এবং 15ই জুলাই এটাই সত্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই যে মর্মান্তিক নিপীড়ন নির্যাতন যেটা পুরো সারা বাংলাদেশকে আলোড়িত করেছে, সেখানে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা বড় অংশগ্রহণ ছিল এবং আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠানে অংশগ্রহণ ছিল এবং তারা প্রচুর পরিমাণে আহত হয়েছিলেন সেদিন। তো সেই কন্ট্রিবিউশনকে আমি স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই। আমার এখনো মনে আছে 15ই জুলাই ঠিক 3টার সময় ছিল সেই সময় ছাত্রলীগের প্রোগ্রাম। আমরা রাজু ভাস্কর্যে অবস্থান করতেছি এবং আমাদের প্রোগ্রাম ছিল 12টায়, আমরা শুরু করতে করতে 1টায়। সেই সময় যেহেতু আগের দিন সারা রাতে বেলা সবাই নেমে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তো সবাই সকালে উঠতে পারে নাই। এবং 15ই জুলাই যখন হলে আমাদের কিছু ছেলেকে বাধা দেওয়া হলো, তখন বাকের একটা মিছিল নিয়ে রাজু ভাস্কর্য থেকে হলে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়ার দিকে তারা গেল এবং সেখানে তাদের উপর আক্রমণ হলো। এবং সেখান থেকে তারা ফোন দিচ্ছিল যে আপনারা আসেন, রাজু ভাস্কর্যে যারা আছেন আপনারা সবাইকে নিয়ে আসেন। কিন্তু আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় তখন স্বর্ণার সাথে কথা বলতেছি, ওরা মিছিল নিয়ে আসতেছে। আমি বলতেছি দ্রুত আসো, তোমরা কোথায়, কত দূর। আমি মিনিটে আমাকে অনেকে ফোন দিতেছে, ডিজিএফআই থেকে, পুলিশ থেকে, অনেক ছাত্র সংগঠন থেকে ফোন দিতেছে যে আপনারা 3টা বাজে ছাত্রলীগ আসবে, আপনারা রাজু ভাস্কর্য ছেড়ে দেন, আপনারা প্রোগ্রাম শেষ করে ফেলেন, আপনারা এই প্রোগ্রাম আর বৃদ্ধি করলেন না। কিন্তু আমাদের ইয়ে ছিল যে সেদিন অবশ্যই হল পাড়াকে মুক্ত করতে হবে, ছাত্রলীগের বিরুদ্ধে সেদিন দাঁড়াতে হবে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিলটা যেই মাত্র আসছে, তখন সেই মিছিলটা নিয়েই মেয়েদেরকে সামনে সারিতে রেখে মিছিলটা নিয়ে কিন্তু আমরা হল পাড়ার দিকে গেলাম এবং সেই সময় হামলা শুরু হলো, প্রতিরোধ শুরু হলো।